অনেকেই বলে থাকেন যে ভগবান কেন উচ্চকুলে আবির্ভূত হন, নিচকুলে কেন আবির্ভূত হন না। উচ্চকুল জাতির প্রতি ভগবান একটু পক্ষপাত দুষ্ট আছেন, তিনি নিচকুল জাতিদের মনে হয় এত বেশি এটা ভালোবাসেন না। তাহলে ভগবান শ্রী নৃসিংহদেবের এই যে স্তম্ভের মধ্যে থেকে বেরিয়ে আসা, স্তম্ভের মধ্যে থেকে আবির্ভূত হওয়া, সেই অবতারকে আমরা কি বলবো? তিনি কি স্তম্ভ বংশজাত? না, এরকম নয়। ভগবান যে কোনো জায়গা থেকেই বেরিয়ে আসতে পারেন। তিনি স্বরাট, তিনি সম্পূর্ণরূপে স্বাধীন, তিনি যে কোনো স্থান থেকে প্রকাশিত হতে পারেন। যখন পূজারী সেটা লক্ষ্য করলো, তখন সে তলোয়ার বের করে সে বিশ্বক্সেনকে হত্যা করতে উদ্যত হলো। আর তখন সে বিশ্বক্সেন কি করেছে? ভগবান শ্রী নৃসিংহদেবের প্রার্থনা করতে শুরু করেছে, তার স্তব করতে শুরু করেছে। আর তখন সেই শিবলিঙ্গের মধ্য থেকে ভগবান শ্রী নৃসিংহদেব প্রকটিত হয়ে এসেছেন এবং সেই যে পূজারী তাকে হত্যা করেছেন। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। হিরণ্যকশিপু সে শুরু থেকেই সে জানতো যে কাল নিত্য এবং আত্মাও নিত্য। সেজন্য সে তার তপস্যা সে চালিয়ে যাচ্ছিল যে এই জন্মে না হোক অন্য জন্মে হলেও সে তপস্যায় সিদ্ধি লাভ করবে এবং সে ব্রহ্মত্ববোধ লাভ করবে। এই লক্ষ্যে সে ৩৬,০০০ বৎসর ধরে সে তপস্যা করেছে। এই ৩৬,০০০ বৎসর কাল ধরে তপস্যা করার পর সে যখন অষ্টসিদ্ধি লাভ করে, তার গায়ের থেকে একরকম আগুন বেরিয়ে আসছিল। সেই অগ্নিতে ত্রিলোক একদম দগ্ধ প্রায় হচ্ছিল। তখন ব্রহ্মা সেখানে প্রকটিত হলেন। ব্রহ্মা প্রকটিত হয়ে দেখতে পেলেন যে হিরণ্যকশিপুর গায়ে কোনো মাংস নেই, সে কঙ্কাল সার অবস্থায়, সেই কঙ্কালের মধ্যে সে প্রাণ ধারণ করেছিল। তখন ব্রহ্মা তার কমণ্ডলু থেকে যখন হিরণ্যকশিপুর গায়ে জল ছিটিয়ে দিলেন, সেই জলের স্পর্শ হওয়া মাত্রই হিরণ্যকশিপু সেই পূর্ণ বলিষ্ঠ যুবক দেহ সে লাভ করলো। সেই দেহ লাভ করার পর সে ব্রহ্মাকে প্রণাম করলো এবং ব্রহ্মা তখন তাকে বলল যে তুমি আমার কাছ থেকে বর চাও। তখন সে দুর্বুদ্ধি কি বর চাইলো? যে না, আমাকে অমরত্বের বর দিন। কিন্তু ভগবান ভগবত গীতায় বলছেন ব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন। ব্রহ্মলোক থেকে শুরু করে এই নিম্নলোক পর্যন্ত যত লোক আছে, যেখানেই তুমি চলে যাও না কেন, সমস্ত লোক পুনরাবর্তনশীল। অর্থাৎ যেখানেই আপনি যাবেন সেখান থেকে আপনাকে আবার ফিরে আসতে হবে। তো ব্রহ্মারও মৃত্যু রয়েছে, কিভাবে ব্রহ্মা তাকে অমরত্বের বর দিতে পারে? তখন ব্রহ্মা বলল যে না, আমি অমরত্বের বর দিতে পারবো না। সেই কথা শুনে হিরণ্যকশিপু সে দুর্বুদ্ধি এইরকম পরিকল্পনা করছে, তাহলে ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বরই আদায় করতে হবে। তখন সে ব্রহ্মার কাছে বর চাইছে। কি বর চাইছে? আপনি আমাকে এমন বর দিন যে দিনে রাতে ঘরে বাইরে পশু পক্ষী সর্প দেবতা মানুষ গন্ধর্ব কিন্নর এমন কোনো প্রাণী আপনার সৃষ্টির মধ্যে আছে, কেউ আমাকে হত্যা করতে পারবে না। না দেবতা না মনুষ্য, এমন কোনো কিছু নেই। আমাকে ঘরের ভেতরে ঘরের বাইরে জলে আকাশে স্থলে কোথাও মারতে পারবে না। আমি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করব না। আমাকে কোনো সর্পকুল বা উচ্চ লোকের কেউ এসে হত্যা করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি 11টা বর সে চেয়ে নিয়েছে। এবং সে যখন ব্রহ্মার কাছ থেকে শুনতে পেল তথাস্তু, তখন তার মনে এলো যে না, আমি এখন থেকে অমর হয়ে গেলাম। তখন সে ভাবলো যে আমি অমর হয়ে গেলাম। এই ভুল ধারণা নিয়ে সে তখন সমস্ত সৃষ্টির মধ্যে এক ধরনের তাণ্ডব সে করে যাচ্ছিল। সমস্ত সংসারের উপর হিরণ্যকশিপুর এই উৎপাত দেখে সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন বললেন আমার বরেই সে এরকম হয়েছে, কিন্তু আমি তাকে এখন দমন করতে পারবো না। তাহলে কি করতে হবে? না, ভগবান স্বয়ং যদি আসেন, ভগবানের কাছে প্রার্থনা করার পর ভগবান বললেন যে আমার ভক্তের উপর যখন সে অত্যাচার করবে তখন আমি তাকে ধ্বংস করার জন্য আবির্ভূত হব। তার পরবর্তীতেই হিরণ্যকশিপু তার নিজের পুত্র প্রহ্লাদ মহারাজের প্রতি সে ক্রূর ব্যবহার করেছে, তাকে বিষ প্রয়োগ করেছে, তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে, পাথর বেঁধে তাকে মত্তহস্তির পায়ের নিচে পর্যন্ত পিষে মারার চেষ্টা করেছে। এরকমভাবে যখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে আক্রমণ করছিল, তখন ভগবান সেই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করার জন্য এক স্তম্ভের মধ্য থেকে আবির্ভূত হয়েছিলেন। অনেকেই বলে থাকেন যে ভগবান কেন উচ্চকুলে আবির্ভূত হন, নিচকুলে কেন আবির্ভূত হন না। উচ্চকুল জাতির প্রতি ভগবান একটু পক্ষপাত দুষ্ট আছেন, তিনি নিচকুল জাতিদের মনে হয় এত বেশি এটা ভালোবাসেন না। তাহলে ভগবান শ্রী নৃসিংহদেবের এই যে স্তম্ভের মধ্যে থেকে বেরিয়ে আসা, স্তম্ভের মধ্যে থেকে আবির্ভূত হওয়া, সেই অবতারকে আমরা কি বলবো? তিনি কি স্তম্ভ বংশজাত? না, এরকম নয়। ভগবান যে কোনো জায়গা থেকেই বেরিয়ে আসতে পারেন। তিনি স্বরাট, তিনি সম্পূর্ণরূপে স্বাধীন, তিনি যে কোনো স্থান থেকে প্রকাশিত হতে পারেন।
এইরকম বিশেষ বিশেষ লীলা আমরা দেখতে পাই যে একবার বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামী, তার অসংখ্য শালিগ্রাম শিলা রয়েছিল। সেই অসংখ্য শালিগ্রাম শিলার মধ্যে তিনি এক প্রধান শালিগ্রাম শিলাকে প্রার্থনা করছেন যে শালিগ্রাম শিলা রূপে আপনি আমার কাছে আছেন, কিন্তু আমি আপনার অত্যন্ত সুন্দরভাবে শৃঙ্গার করতে পারছি না। বিগ্রহ রূপে যদি আপনি থাকতেন তাহলে আমি শৃঙ্গার করতে পারতাম। আপনি যদি কৃপাপূর্বক আপনার বিগ্রহ রূপ প্রকাশ করেন, আপনি তো প্রস্তরখণ্ডের মধ্যে থেকে, আপনি স্তম্ভের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে শালিগ্রামের মধ্যে থেকেও আপনি আপনার রূপ প্রকট করতে পারেন। তখন গোপাল ভট্ট গোস্বামীর সেই প্রার্থনায় সেই প্রধান শালিগ্রাম সে রাধারমণ বিগ্রহে রূপান্তরিত হয়েছিলেন এবং রাধারমণ বিগ্রহ রূপে তিনি প্রকাশিত হয়ে সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে শৃঙ্গার সেবা গ্রহণ করেছিলেন, যা আমরা এখনও দর্শন করতে পারি। এছাড়াও পুরাণে আরেক জায়গায় বর্ণনা করা হচ্ছে যে ভগবান সন্ধ্যার সময় নন, নৃসিংহদেব সন্ধ্যার সময় প্রকটিত হননি, তিনি ব্রহ্ম মুহূর্তে প্রকটিত হয়েছিলেন। ব্রহ্ম মুহূর্তে প্রকটিত হয়ে তিনি হিরণ্যকশিপুর সম্পূর্ণ প্রাসাদ পরিভ্রমণ করছেন, হিরণ্যকশিপুকে দেখছেন, প্রহ্লাদ মহারাজ কোথায় আছেন তাকে দেখছেন, এবং এই সমস্ত কিছু দেখতে দেখতে যখন গোধূলি লগ্ন হয় তখন সে হিরণ্যকশিপুর সামনে প্রকটিত হয়ে হিরণ্যকশিপুর হৃদয় বিদীর্ণ করেছিল। পুরাণে এরকম আরেকটি বর্ণনা পাওয়া যায়, সেখানে নৃসিংহদেবের এক বিশেষ ভক্ত বিশ্বাক্সেনের কথা বর্ণনা করা হচ্ছে। তিনি নৃসিংহদেবের এক একান্ত ভক্ত ছিলেন। সেই গ্রামের এক পূজারী তার কাছে একসময় এক শিবলিঙ্গ নিয়ে এসে তাকে বলছেন যে আজকে আমি অসুস্থ, তুমি এই শিবলিঙ্গের পূজা করে দাও। তখন বিশ্বাক্সেন বলছে যে না, আমি এখন আপনার পুজো তো করে দিতাম, কিন্তু আমার বিষ্ণু পূজার সময় হয়েছে, আমি ভগবানের পূজার জন্য যাচ্ছি। তখন সেই পূজারী, যিনি শিবভক্ত ছিল, সে বলছে যে না, তুমি এই পুজো করে দিয়েই যেতে হবে। তখন তিনি অজ্ঞতার কোনো পথ না দেখে বিশ্বাক্সেন সেই শিবলিঙ্গের পুজো করতে শুরু করে। কিন্তু যেহেতু তিনি বিষ্ণু ভক্ত, তিনি কি করছেন যে সেখানে বিষ্ণু মন্ত্রই পাঠ করছেন। আর যখন পূজারী সেটা লক্ষ্য করলো, তখন সে তলোয়ার বের করে সে বিশ্বাক্সেনকে হত্যা করতে উদ্যত হলো। আর তখন সে বিশ্বাক্সেন কি করেছে, ভগবান শ্রী নৃসিংহদেবের প্রার্থনা করতে শুরু করেছে, তার স্তব করতে শুরু করেছে। আর তখন সেই শিবলিঙ্গের মধ্য থেকে ভগবান শ্রী নৃসিংহদেব প্রকটিত হয়ে এসেছেন এবং সেই যে পূজারী তাকে হত্যা করেছেন। এইভাবে তিনি প্রমাণ করলেন তিনি যে কোনো স্থান থেকে প্রকাশিত হতে পারেন। যখন চৈতন্য লীলায় চাঁদ কাজী কৃষ্ণ ভক্তদের উপর উৎপীড়ন করছিল, সে যখন এসে খোল ভেঙে দিচ্ছিল, হরিভক্তদের হরিকীর্তনে বাধা দিচ্ছিল, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীকে নৃসিংহদেব রূপে স্বপ্নে এসে তাকে শিক্ষা প্রদান করেছিলেন এবং তাকে দমন করেছিলেন। এইরকমভাবে যে কোনো সময় ভগবান তার রূপ প্রকাশ করতে পারেন। তো আগামী 22 মে বুধবার এই নৃসিংহদেব ভগবানের আবির্ভাব তিথি মহোৎসব। তাই আপনারা সকলেই কমপক্ষে গোধূলি পর্যন্ত উপবাস করার মাধ্যমে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার মাধ্যমে ভগবান শ্রী নৃসিংহদেবের প্রীতিবিধান করতে পারেন এবং নিজেদের ভক্তি জীবনে এবং জাগতিক জীবনে সমস্ত ধরনের বাধা বিঘ্ন নাশ করতে পারেন। কারণ ভগবান শ্রী নৃসিংহদেব হচ্ছেন সমস্ত ভক্তি বিঘ্ন বিনাশক। সেই বিঘ্ন বিনাশক নৃসিংহদেবের জয়ধ্বনি করার মাধ্যমে, তার প্রার্থনা করার মাধ্যমে, তার আবির্ভাব তিথি উপলক্ষে ব্রত পালন করার মাধ্যমে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি এবং তার কৃপা লাভ করতে পারি। জয় শ্রী নৃসিংহদেব ভগবান কি জয়। হরে কৃষ্ণ।